Hello viewers, welcome to my channel English Companion. I am Momiti Chatterjee. Today I will discuss R.K. Narayan's prose Father Cell. Before starting the lesson, I will request you to subscribe my channel if you find my video helpful and tap the bell icon so that every time I will upload a video you will get the notification. আজকে আমি আর.কে. নারায়ণের লেখা ফাদার সেল প্রোজটার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথমেই আমরা অথারের যে পোর্শনটা সেটা একটু পড়ে নিই, যাকে কই বলে লেখক পরিচিতি। আর.কে. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর.কে. নারায়ণ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যে ইংরাজিতে ভারতীয় সাহিত্য লেখা হয়েছিল তার প্রথম দিকের লেখকদের মধ্যে উনি একজন ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস, তার গুরুত্বপূর্ণ লেখাগুলো ইনক্লুড, তার মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। মালগুড়ি ডেজ বলে লেখাটা রয়েছে, গাইড রয়েছে। গাইড ইজ এ নভেল, উপন্যাস, ঠিক আছে। গাইড ওনার খুব গুরুত্বপূর্ণ উপন্যাস, যার জন্য উনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1952 ফর দ্য গাইড। উনি 1958 সালে সাহিত্য একাডেমি পেয়েছিলেন গাইড নভেল মানে উপন্যাসটির জন্য। এরপরে স্টোরি লাইনটা রয়েছে। দ্য স্টোরি, এই গল্পটি, অ্যান্ড এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, যেটা মালগুড়ি ডেজ নামক পোস্টার একটা সংক্ষিপ্ত সংস্করণ, ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, এটা একটা অল্প বয়স্ক ছেলেকে নিয়ে লেখা, কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক। ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় এই প্রশ্নটা করা হয় যে ফাদার সেল পোস্টটা কোথায় থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা নেওয়া হয়েছে এডিটেড এক্সাপ্ট অফ মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ থেকে এটা নেওয়া হয়েছে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পে বলা হয়েছে, টু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যে ঘটনাচক্র যেটা দেখানো হয়েছে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার, স্বামীর কি দৃষ্টিভঙ্গি তার টিচার স্যামুয়েলের প্রতি, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, আর সেই দৃষ্টিভঙ্গিটা কি করে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। মানে গল্পের শুরুতে স্বামীর স্যামুয়েলের প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকছে এবং গল্পের মানে শেষ অবধি স্বামীর যে দৃষ্টিভঙ্গি থাকছে তার টিচার স্যামুয়েলের প্রতি, এটা ওখানে দেখানো হচ্ছে এই গল্পতে। এবং বাবা মানে স্বামীনাথনের বাবা কি করে স্বামীকে সাহায্য করছে তার শিক্ষকের প্রতি তার এই মনোভাবটা পরিষ্কার করতে, বা শিক্ষকের প্রতি তার যে মনোভাবটাকে পরিবর্তন করতে তার বাবা কিভাবে সাহায্য করছেন। টেক্সটটা শুরু করি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ এ সাডার, স্বামী কেঁপে উঠে বুঝতে পারলো, সাডার মানে কেঁপে ওঠা, রিয়েলাইজড মানে উপলব্ধি করা বা বুঝতে পারা, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, সোমবার সকাল হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে স্বামী বুঝতে পারলো যে সোমবার সকাল হয়ে গেছে, আর এটা বোঝা মাত্র স্বামীর শরীরটা যেন কাঁপুনি দিয়ে উঠল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, দেখে মনে হচ্ছে, ইট লুকড মনে হচ্ছে, অ্যাজ দো যেন, অনলি এ মোমেন্ট এগো একটুক্ষণ আগে, ইট ওয়াজ ফ্রাইডে শুক্রবার ছিল। অলরেডি ইতিমধ্যে মানডে ওয়াজ হেয়ার, সোমবার চলে এলো। হি হোপড, সে আশা করলো, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে বিদ্যালয়ে যেতে হবে না। মানে স্বামীনাথন ছেলেটা স্কুলে যেতে চায় না, বিদ্যালয়ে যেতে চায় না, এই জন্য আশা করলো ওকে বিদ্যালয়ে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে বলে উঠলো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা দয়ালুভাবে বললেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা দয়ালুভাবে বললেন যে স্বামী বাড়িতে থাকতে পারে। স্বামীর শরীর খারাপ, স্বামী বলছে আমার মাথা ব্যথা করছে, এটা বিবেচনা করে মা বললেন, স্বামীর মা, যে স্বামী তাহলে বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার বিদ্যালয়ের প্রার্থনার ঘরে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, স্বামী বাবা, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোর বিদ্যালয়ে যাওয়ার নেই? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী বলল মাথা ব্যথা। ননসেন্স, নির্বোধ, ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরে পোশাক পরে চলে যা। বাবা বললেন পোশাক পরে চলে যা। দেখো এখানে মায়ের আর বাবার মধ্যে আচরণে একটু পার্থক্য রয়েছে। মা বললেন স্বামী বাড়িতে থাকতে পারে দয়ালু হয়ে, এবং বাবা বললেন যে না তুই পোশাক পরে বাড়িতে চলে যা। হেডেক
মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। লোপ মানে অলসভাবে ঘুরে বেড়ানো, যে রবিবারে অলসভাবে ঘুরে বেরিও না, কম ঘুরে বেড়াও, তাহলে তোমার সোমবার মাথা ব্যথা হবে না। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড, বাবা কত কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, যে তার স্ট্র্যাটেজি মানে কৌশলটা বা কৌশলটা একটু পাল্টালো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, বাবা বললেন তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে যাই শিক্ষক মহাশয় কি ভাববেন। স্বামী বলছে শিক্ষক মহাশয় কি মনে করবেন দেরিতে গেলে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, ওনাকে বলো তোমার মাথা ব্যথা করছে অ্যান্ড শো আর লেট, ওই জন্য দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্কোল্ড মানে বকাবকি করা, উনি আমাকে বকবেন যদি আমি এটা বলি যে আমার মাথা ব্যথা করছিল বলে দেরি হয়ে গেছে। উইল হি, সত্যি কি বকবেন। লেট আস সি, ওই দেখা যাক তো। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। বাবা তখন বলছে সত্যি তোমার শিক্ষক মহাশয় মাথা ব্যথা করছিল বলে দেরি হয়েছে বলে বকবেন, কই দেখি তো ওনার নাম কি। স্যামুয়েল, খুব ইম্পর্টেন্ট, টিচারের নাম কি মনে রাখবে তোমরা। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সর্বদাই ছাত্রছাত্রীদেরকে বকেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, উনি বেশি রেগে যান সেই সব ছেলেদের উপর যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে পারবো না। স্বামী ইজ গিভিং এক্সকিউজ, স্বামী অজুহাত দিচ্ছে যে স্যামুয়েল খুব রাগী লোক, আমাদের টিচার স্যামুয়েল খুব রাগী লোক, উনি বকবেন যদি আমি দেরিতে যাই, আমি ওনার ক্লাসে দেরিতে যেতে পারবো না। অ্যাকচুয়ালি স্বামীর উদ্দেশ্যটা কি, যে স্কুলে না যাও। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি উনি অতই রাগী, ফাই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট, হেডমাস্টারকে বলো না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, স্বামীর অজুহাত তৈরি। স্বামী কি বলছে, যে সবাই বলে, তারা বলে মানে সবাই বলে যে হেডমাস্টারও নাকি স্যামুয়েলকে ভয় পায়। তাহলে কি করলো স্বামী, এখানে স্যামুয়েল নামক টিচারের একটা ছবি বাবার সামনে তুলে ধরলো। ঠিক আছে, এবার দেখবো আমরা ইউনিট 2-তে যে তার বাবা কিন্তু খুব স্ট্রিক্ট মানুষ, যা আমাদেরকে স্বামী বলেছে। আমরা ইউনিট 2-তে দেখবো যে স্বামীর বাবা কি করে ব্যাপারটা হ্যান্ডেল করেন বা ওনার কি প্রতিক্রিয়া হয়। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এইভাবে তার বাবা দেখবে হোয়াই মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কি করে সেদিন সে স্কুলে না গিয়ে পারে। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাবার ব্যবহার অপ্রত্যাশিত দিকে ঘুরে গেল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, বাবা ঠিক করলো স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, যাই হোক স্বামী অনেক প্রতিবাদ করলো, কিন্তু কোনো রকম স্বামীর কোনো প্রতিবাদেই তার বাবার মন কিন্তু পাল্টালো না। বাবা কি ঠিক করলো, যে স্যামুয়েল নামক টিচারটি যদি এতই রাগী হন তাহলে তার বিরুদ্ধে একটা চিঠি লিখে উনি হেডমাস্টারকে জানাবেন, এটা উনি স্বামীকে বললেন। বাই দ্য টাইম, যে সময় স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা হেডমাস্টারকে একটা লম্বা চিঠি লিখেছেন। হি পুট ইট ইন এন এনভেলপ, উনি ওটাকে খামে ভরলেন এন্ড সিলড ইট, মুড়ে দিলেন। চিঠিটা লিখে বাবা খামে ভরে মুড়ে দিলেন। তার মানে কি, স্বামী কিন্তু চিঠিটার কি বিষয়বস্তু দেখতে পেল না, কারণ বাবা চিঠিটা লিখে খামে ভরে মুড়ে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো। অনেক সময় পরীক্ষাতে এই ন্যারেশন চেঞ্জগুলো আসে, এই ডিরেক্ট স্পিচগুলো কি ইনডিরেক্টে করতে বলে। ঠিক আছে, তো তোমরা যখন গ্রামার প্র্যাকটিস করবে তখন তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। নাথিং ফর ইট, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমাদের হেডমাস্টারকে দিয়ে দেবে এবং তোমাদের ক্লাসে চলে যাবে। বাবা বললেন স্বামীকে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েলকে নিয়ে কিছু লিখেছো বাবা। স্বামী কি করেছে, স্যামুয়েলের জন্য একটা বর্ণনা বাবাকে দিয়েছে যে স্যামুয়েল খুব রাগী লোক, উনি খুব বকাবকি করেন, হেডমাস্টার তাকে ভয় পায়। এখন স্বামীর ভয় লাগছে যে বাবাকে তাহলে স্যামুয়েলকে নিয়ে কোনো চিঠি ওই হেডমাস্টার মশাইয়ের কাছে লিখলেন, কোনো অভিযোগ করলেন। বাবা উত্তরে বলছে, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন। স্বামী জিজ্ঞেস করছে বাবাকে, স্বামীর ভয় লেগেছে।
এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। চিঠিতে সব লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমাদের হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মহাশয়কে এটা দিয়ে দিও। সো আমি ওয়েন্ট টু স্কুল। দেখো এটা বাবা বলার পর বাবা বললো যে তোমাদের হেডমাস্টারকে দিয়ে দিও, আমি চিঠিতে যা লেখা লিখে দিয়েছি। এবার স্বামীর কি প্রতিক্রিয়া দেখো। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে চলে গেল, ফিলিং দ্যাট, এই ভেবে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। স্বামীর মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। ওয়ার্স্ট কথাটা হলো ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ফর্ম। ওকে, এইরকম ডিগ্রিগুলো, এই কম্প্যারিজনগুলো তোমাদের পরীক্ষায় আসে, সুতরাং একটু খেয়াল রাখবে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, কনসায়েন্স মানে কি? বিবেক। তার বিবেক তাকে পীড়া দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে সে স্যামুয়েলের যে বর্ণনা বাবার কাছে তুলে ধরেছে সেটা কি আদৌ সঠিক। মানে স্বামী মনের মধ্যে নিশ্চিত ছিল না যে আমি স্যামুয়েলের যে বর্ণনা বাবার কাছে দিয়েছি, যে উনি খুব রাগী লোক, হ্যাঁ উনি সবাইকে বকাবকি করেন, হেডমাস্টার তাকে ভয় পায়, আদৌ কি আমি বর্ণনাগুলো ঠিক দিয়েছি। তাই স্বামী বিবেকের জ্বালা হচ্ছে। স্বামী যদি একজন সত্যি প্রকৃত মানুষ হয়, সে মিথ্যা বললে তার বিবেকের দংশন হওয়া উচিত। স্বামীরও বিবেকের দংশন হচ্ছে। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, যে সে আসলের সঙ্গে কাল্পনিককে মিশিয়ে দিয়েছে। মানে শ্যামল হয়তো একটু রাগী, কিন্তু সে কল্পনা করে ওই আসলটার সঙ্গে কাল্পনিকটাকে মিশিয়ে দিয়েছে। যে স্বামী খুব রাগী, উনি হেডমাস্টার তাকে ভয় পায়, সবাইকে সবসময় বকেন। হ্যাঁ, স্বামীর মনে হলো যে আমি শ্যামলের ব্যাপারে এই আসলের সাথে কাল্পনিকটাকে মিশিয়ে ফেলেছি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এর ফলে কি হলো, স্বামী রাস্তার ধারে থামলো, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল অত খারাপ লোক নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, সে অন্য শিক্ষক মহাশয়দের থেকে বা শিক্ষিকাদের থেকে অনেক বেশি বন্ধুভাবাপন্ন তার আচরণ। স্বামী অলসো ফেল্ট, স্বামীর আরও মনে হলো, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, যে স্যামুয়েলের তো আমার প্রতি একটু বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, বা আমাকে তো একটু বিশেষ নজরে দেখে বা একটু ভালোবাসে। ঠিক আছে, স্বামী এবার স্যামুয়েলের আসলটা বুঝতে পারছে, যে স্যামুয়েল অত রাগী লোক নয়, স্যামুয়েলের হয়তো আমার প্রতি বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, হয়তো আমাকে একটু ভালোবাসে, অন্য টিচারদের থেকে সে অনেক বেশি বন্ধুভাবাপন্ন। তাই যত সে এগুলো ভাবছে তত তার বিবেকের দংশন হচ্ছে, যে আমি ভুল করেছি, আমি বাবার কাছে ভুল বর্ণনা দিয়েছি শ্যামলের, যার ফলে বাবা একটা চিঠি লিখেছেন প্রধান শিক্ষক মহাশয়কে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, ডিজি মানে হলো অসাম্য হয়ে যাওয়া, হ্যাঁ ইমব্যালেন্সড হয়ে যাওয়া, যে স্বামীর মাথাটা এখন অসাম্য হয়ে গেল, কনফিউশন, বিভ্রান্তিতে। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারলো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সত্যি কি স্যামুয়েল সেই অভিযোগগুলোর যোগ্য যেগুলো চিঠিতে তার বিরুদ্ধে করা হয়েছে। অ্যালিগেশনস মানে অভিযোগ। বলছে যে আমি তো বাবাকে শ্যামলের সম্পর্কে সবটা সঠিক কথা বলিনি, তাহলে বাবা সেই আমার কথা শুনে অভিযোগ করেছে। সত্যি কি স্যামুয়েল এই অভিযোগগুলোর যোগ্য যেগুলো শ্যামলের বিরুদ্ধে চিঠিতে করা হয়েছে? হ্যাঁ, স্বামী এটা ভাবতে লাগলো, সে স্থির করতে পারছে না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, যত সে স্যামুয়েলের কথা ভাবছে তার ততই দুঃখ হচ্ছে। গ্রিভড মানে দুঃখ হওয়া। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. স্বামীনাথন কি মনে মনে ভাবছে? স্যামুয়েলের ডার্ক ফেস, যে তার কালো মুখটার কথা মনে পড়ছে, থিন মাউস্টেক, পাতলা গোফটা, আনসেভেন চিক মানে তার গালে দাঁড়িয়ে আছে, গালটা পুরোপুরি কামানো নয়, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোটটা যেটা সে পরে আসে, ফিল স্বামীনাথন উইথ সরো। এগুলো ভেবে স্বামীনাথনের মন দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি স্বামীনাথনের বিবেকের দংশন হলো। ফার্স্ট ইউনিটে আমরা দেখলাম স্বামীনাথন বাবা কাছে স্যামুয়েলের সম্পর্কে একটা কাল্পনিক বর্ণনা দিল। সেকেন্ড ইউনিটে দেখছি ওই কাল্পনিক বর্ণনার জন্য যেহেতু বাবা একটা চিঠি অলরেডি লিখে দিয়েছেন, তাই স্যামুয়েল বিবেকের দংশনে ভুগছে। থার্ড ইউনিটে আমরা দেখব কি হচ্ছে। As he entered the school gate,
যখন সে বিদ্যালয়ের গেটে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু ইট হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। কার মাথায়? স্বামীর মাথায়। স্বামীনাথন যে স্কুলের গেটে ঢুকছে, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে। সে ভাবছে চিঠিটা আমি হেডমাস্টার মশাইকে দেবো, প্রধান শিক্ষক মশাইকে দিনের শেষে দেবো, মানে আমার ক্লাসের শেষে দেবো। দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে একটা সুযোগ আছে, স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্যামুয়েল সারাদিনে এমন কিছু করবে যাতে চিঠিটা যথার্থ প্রমাণিত হয়। স্বামী মানে দেখো, স্যামুয়েল এখন স্বামীনাথন চাইছে স্যামুয়েল নিজেকে ডিফেন্ড করুক। ঠিক আছে, যে আমি যদি স্বামীনাথন চাইছে যে আমি যদি স্যামুয়েলের জন্য ভুল কিছু বলে থাকি, তাহলে স্যামুয়েল তো সত্যি বাস্তবে ওরকম নয়, সে সেটা প্রমাণ করুক সারাদিনে, তারপরে আমি চিঠিটা দেব। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী ক্লাসে ঢোকার প্রবেশ পথে দাঁড়িয়ে থাকলো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল এখন পাটিগণিত পড়াচ্ছে। স্যামুয়েল তখন কি করছেন? পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড এট স্বামী। উনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী আশা করলো, স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি। স্যামুয়েল তাকে খুব বকাবকি করবেন। যে স্বামী আশা করলো যে স্যামুয়েল নিশ্চয়ই আমাকে খুব বকাবকি করবেন। ইউ আর হাফ এন আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন, তোমার আধ ঘন্টা দেরি হয়েছে স্কুলে আসতে। স্বামীকে, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলল, স্যার আমার মাথা ব্যথা করছিল। স্বামী একটা কারণ দেখালো কেন তার দেরি হয়েছে। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল? তাহলে তুমি এলে কেন, আসলে কেন, তুমি আসলে কেন? স্যামুয়েল খুব মানবিক হয়ে স্বামীকে বলছে, তোমার যদি মাথা ব্যথা করছিল তুমি আসলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এই প্রশ্নটা স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত, মানে এই প্রশ্নটা স্যামুয়েলের কাছ থেকে স্বামী আশা করেনি। স্বামী ডিড নট এক্সপেক্ট, আশা করেনি যে আমি আসলাম কেন, এই প্রশ্নটা আমাকে করতে পারে টিচার। স্বামী বলল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। বাবা বলেছেন, আমার বাবা, যে আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্বামী লুকড ইমপ্রেসড, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল খুব আকর্ষিত হলো, খুব আনন্দিত হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একেবারে ঠিক করেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা ওনার মতো আরো পিতামাতা চাই। স্যামুয়েল একজন যোগ্য শিক্ষকের মতোই বললেন যে তোমার বাবা একদম ঠিক বলেছেন, আমরা চাই আরো ওনার মতো অনেক পিতামাতা যারা বাচ্চাদেরকে সবসময় স্কুলে আসার কথা বলবেন। ও ইউ পোর ম্যান, স্বামী ভাবলো, ও তুমি হতভাগা লোক। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইউর সিট। স্বামীটা মনে মনে ভাবলো। তখন স্যামুয়েল স্বামীকে বলছে, ঠিক আছে তোমার আসনে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, দুঃখী মুখ করে। কেন তার খুব দুঃখী অনুভব হচ্ছে যে আমি বাবাকে মিথ্যা বললাম, কিছুটা কাল্পনিক বললাম স্যামুয়েলের জন্য, বলে বাবা একটা চিঠি লিখলেন, ওই জন্য তার বিবেকের দংশন হচ্ছে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এখন স্বামীর মনে হচ্ছে যে আমি স্যামুয়েলের থেকে ভালো কাউকে জীবনে কোনোদিন দেখিনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। শিক্ষক মহাশয় এখন বাড়ির কাজ দেখছেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাধারা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়, when স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল খুব রেগে যায়। বাট কিন্তু টুডে, আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েলকে খুব ভদ্র দেখাচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করতে পারিনি স্যার। স্বামী সেড, স্বামী বলল। স্যামুয়েল স্বামীনাথনকে বাড়ির কাজ চাইছেন খাতা দেখার জন্য, তো স্বামী বলছে আমি করতে পারিনি স্যার বাড়ির কাজ। ফাই, কেন? হেডেক, মাথা ব্যথা? আক্স স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞেস করছেন যে কেন করতে পারোনি, তোমার মাথা ব্যথা করছিল বলে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন। স্যামুয়েল একদমই স্বামীকে বকাবকি করলেন না। স্বামী বলেছিল যে স্যামুয়েলের ক্লাসে যদি সে দেরিতে যায়, তার মাথা ব্যথা জানা সত্ত্বেও সে তাকে বকাবকি করবে, ঠিক আছে, এমনকি হেডমাস্টার নাকি তাকে ভয় পায়।
কিন্তু স্যামুয়েল স্বামীকে একদমই বকাবকি করলেন না, বরং সে বাড়ির কাজ করেনি বলে তাকে বললো বসে যাও, ঠিক আছে বসে পড়ো, কোনো বকাবকি না করে। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় শেষ পর্বের ঘন্টা বাজলো, স্বামী picked up his books, স্বামী তার বইপত্র তুললো and ran to the headmaster's room, হেডমাস্টারের ঘরে ছুটে গেল। He found the room locked, দেখলো ঘরটা তালা বন্ধ। পিয়ন told him, পিয়ন তাকে বললো the headmaster had gone on a week sleep, যে প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন সেখান থেকে ছুটে চলে গেল। যেই পিয়ন তাকে জানালো যে হেডমাস্টার মশাই নেই, উনি এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন, স্বামীনাথন ওখান থেকে ছুটে চলে গেল। যে ভালোই হলো, চিঠিটা দিতে হলো না, সে তো চাইছিল না চিঠিটা দিতে, সে জানে স্যামুয়েল খুব ভালো। হ্যাঁ, as soon as he entered home with the letter, যখনই সে চিঠিটা নিয়ে বাড়ি ফিরলো, ফাদার সেড, বাবা বলল, I knew you would not deliver it, আমি জানতাম তুই চিঠিটা দিবি না। But the headmaster is on leave, স্বামী সেড, স্বামী বলল হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার snatched the letter away from স্বামী and tore it up, বাবা চিঠিটা স্বামীর থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, টোর আপ মানে ছিঁড়ে ফেলে দেওয়া। দেখো, বাবা চিঠিটা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন, যদি তোকে স্যামুয়েল আবার বকে আমার কাছে সাহায্য চাইতে আসবি না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, বাবা বললেন তুই তোর স্যামুয়েলেরই চোখ। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? ফাদার সেড, বাবার সাহায্য। বাবার চিঠিটা স্বামীর হাত দিয়ে স্যামুয়েলকে লিখে পাঠালেন হেডমাস্টারকে, বলেই কিন্তু স্বামী আস্তে আস্তে গেটস ট্রান্সফর্ম, পাল্টে গেল। স্বামীর শিক্ষকের মানে প্রতি দৃষ্টিভঙ্গিটা কিন্তু পাল্টে গেল, শুধুমাত্র তার বাবা চিঠিটা লিখে পাঠালেন বলেই তার বিবেকের দংশন হলো এবং তার ধারণাটাও পাল্টে গেল। ঠিক আছে, তাহলে বাবার দিক থেকে বাবা সত্যিই স্বামীকে হেল্প করলেন। এই যে এই পোস্টটার নাম ফাদার সেল্ফ, বাবার সাহায্য। সত্যি বাবা তাকে সাহায্য করলো। কি সাহায্য করলো? তার টিচার স্যামুয়েলকে ভালোভাবে বুঝতে, ভালোভাবে চিনতে তাকে বাবার সাহায্য করলো। এই জন্যই আর কে নারায়ণ এই পোস্টটার নাম দিয়েছেন ফাদার সেল্ফ বা বাবার সাহায্য। এরপর তোমরা যে জায়গাগুলো প্রশ্নের জন্য বেশি করে পড়বে আমি বলে দিই, যে স্বামী কেন সোমবার সকালে কেঁপে উঠলো? কারণ তাকে স্কুলে যেতে চাইছে না বলে। ঠিক আছে, শুক্রবার ক্লাস হয়ে গিয়েছে, ছুটি পেত, তো সোমবার মানে সারা সপ্তাহ স্কুলে যেতে হবে। তারপরে বাবা তাকে কি অ্যাডভাইস দিলেন? যে রবিবার কম ঘোরাঘুরি করো, তাহলে সোমবার মাথা ব্যথা হবে না। ঠিক আছে, বাবার কার জন্য চিঠি লিখে পাঠালেন? স্যামুয়েলের জন্য। স্যামুয়েলের জন্য স্বামী বাবাকে কি বললো? যে সে খুব রাগী, হেডমাস্টারও তাকে ভয় পায়, সবাইকে খুব বকাবকি করেন উনি। ঠিক আছে, তারপরে কি স্বামী বিবেকের দংশন হলো, সে রাস্তার ধারে থেমে গেল, সে আরো ভাবলো। হ্যাঁ, চিঠিটা সে শেষে হেডমাস্টারকে দিল যাতে করে স্যামুয়েল জাস্টিফাই করতে পারে নিজেকে। ঠিক আছে, এবং শেষমেশ সে হেডমাস্টার ছুটিতে আছে বলে চিঠিটা আর মানে হেডমাস্টারের পড়া হলো না, বাবা ছিঁড়ে ফেলে দিলেন। ঠিক আছে, আর স্বামীও বাবার সাহায্যে টিচারের প্রতি তার দৃষ্টিভঙ্গি মানে পাল্টাতে বা পরিবর্তন করতে সক্ষম হলো। ঠিক আছে, এখান থেকে তোমরা কোশ্চেনের জন্য আর টেক্সচুয়াল গ্রামারগুলোও একটু দেখবে, যে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, অ্যাজ সুন অ্যাজ থেকে কি করে নোশনার করতে হয়। ঠিক আছে, এগুলো দেখবে। যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জগুলো আছে সেগুলো লক্ষ্য করবে। ঠিক আছে, আর অন্য কোনো হেল্প প্রয়োজন হলে বা অনলাইন গাইডেন্সের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওকে।